হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 40 নম্বর এপিসোড এবং 41 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই উরুচিমারু বলতে থাকে, কাবুটু আমি তোমাকে এটার ব্যাপারে পরে বলবো। যাই হোক, পেছন যে বাচ্চাগুলো লুকিয়ে আছে ওদেরকে নিয়ে আসো। তারপর ইয়ামাটু সবাইকে সিগন্যাল দেয় আর সবাই সেই ব্রিজের উপরে চলে আসে। উরুচিমারু নারুটোকে দেখে বলতে থাকে, তাহলে এখানে নাইনটেলসও আছে, অনেক ভালো। তাহলে চলো দেখা যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর আমরা দেখতে পাই নারুটোর ভেতর থেকে নাইনটেলস এর চাকরা বের হতে শুরু করে। তারপর নারুটো বলতে থাকে, সাসকে কে আমাদের কাছে ফিরিয়ে দাও। সেখানে থাকা সবাই এসব দেখে ভয় পেয়ে যায়। তখন কাবুটু বলতে থাকে যে এত সহজে না, ও তো নিজ ইচ্ছেতেই আমাদের কাছে এসেছে। যেটা শুনে তখন সাকুরা বলতে থাকে, চুপ করো, তোমরা বুঝবে না ও কি অনুভব করছে। উরুচিমারু তখন বলতে থাকে, যদি সত্যি ওর সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা আমাদেরকে জোর জবরদস্তি করে যেতে হবে। এটা শুনতেই নারুটোর মাথা নষ্ট হয়ে যায় আর সে গিয়ে ডাইরেক্ট উরুচিমারুকে একটা পাঞ্চ মেরে দেয়, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে এবং জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে। এটা দেখে সাকুরা ভাবতে থাকে নারুটো এটা কি ছিল, আর এদিকে সায়ও কিছু বুঝতে পারছিল না। তারপর ইয়ামাটোর মনে পড়ে কাকাশি বলেছিল নারুটোর শক্তি দেখে মনে হচ্ছিল যে সে খুবই তাড়াতাড়ি নাইনটেলস এ রূপান্তর হয়ে যাবে। তবে মাস্টার জিরে আপনি কতগুলো টেলস দেখেছেন? তখন মাস্টার জিরে বলতে থাকে, আমি আমার জীবনে দুইবার নিজের মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি। প্রথমবার যখন লেডি সুনাডে আমাকে তবলা বাজানোর মতো মারছিল, আর দ্বিতীয়বার যখন আমি নারুটোকে ট্রেনিং করাচ্ছিলাম। আর সেই সময় নারুটোর নাইনটেলস ফোর্থ টেলস এ গিয়েছিল, আর নারুটোর রাগ যতই বাড়ছিল ততই নাইনটেলস এর শক্তি বাড়ছিল, আর এমনটা মনে হচ্ছিল যে সেটা নাইনটেলস এর ছোট ভার্সন। তারপর কাকাশি বলতে থাকে যে ফোর্থ হুকাকে সিল করার পরেও। তারপর জিরিয়া বলতে থাকে, আমার মনে হচ্ছে নাইনটেলস এর সিল দুর্বল হয়ে যাচ্ছে। তখন লেডি সোনাডে বলে, হ্যাঁ এটা ঠিক বলছো। তারপর মাস্টার জিরিয়া বলতে থাকে, যখন নাইনটেলস এর চাকরা বাহিরে বের হয় তখন আমাদের মনে হয় যে সে নারুটোকে প্রোটেক্ট করছে, কিন্তু এটা এমন না, ও আসলে নারুটোর ক্ষতি করছে। কিন্তু যখন এই নারুটোর গান ফিরে আসে তখন নাইনটেলস নারুটোর শরীরে থাকা আঘাতগুলোকে ঠিক করে ফেলে। কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে নারুটোর জীবন খুবই ছোট হয়ে যাবে। তারপর লেডি সুনাডে বলে, তাই আমরা তোমাকে বেছে নিয়েছি ইয়ামাটু, আর তোমার ভেতরে প্রথম হুকাগের সেলও আছে। তারপর মাস্টার জিরিয়া বলতে থাকে, তুমি একজন মানুষ যে কিনা জিনজুরিকে কন্ট্রোল করতে পারো, আর নারুটোর কাছে প্রথম হুকাগের নেকলেসও আছে। এদিকে নারুটো ধীরে ধীরে নিজের হুঁশ হারিয়ে ফেলছিল, আর ওকে দেখে কাবুটো বলতে থাকে যে নারুটো তুমি ধীরে ধীরে খুবই শক্তিশালী হয়ে উঠেছো। তারপর সাকুরার লেডি চিওয়ার কথা মনে পড়ে যায় যে জিনজুরিকিদের কাছে এত বেশি পাওয়ার আছে যে কেউ ভাবতেও পারবে না। যাই হোক, সামনে দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে উরুচিমারু বাহিরে আসছিল। কাবুটো এটা দেখে স্মাইল করে। তারপর আমরা দেখতে পাই উরুচিমারুর চেহারায় কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল, আর সে তখন এসে বলতে থাকে, এখন তুমি একটা আসল জিনজুরিকির মতো কাজ করছো। তারপর সে ইয়ামাটোকে দেখতে থাকে আর বলতে থাকে, আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি। তারপর উরুচিমারু ধীরে ধীরে নারুটোর দিকে এগোচ্ছিল, আর নারুটোর সামনে গিয়ে থেমে যায় আর বলতে থাকে, ও এজন্য ইয়ামাটো এখানে তোমার খেয়াল রাখার জন্য থাক, অন্তত পক্ষে আমার এক্সপেরিমেন্ট কাজ তো করছে। যাই হোক, লিভলিজকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই না? আমার টেস্ট সাবজেক্ট। এটা শুনে সাকুরা অবাক হয়ে যায় আর বলতে থাকে, টেস্ট সাবজেক্ট? তারপর কাবুটো জিজ্ঞাসা করে যে টেস্ট সাবজেক্ট এটা আবার কি? তখন উরুচিমারু বলতে থাকে, ও যখন লিভলিজে থাকতো তখন সে প্রথম হুকাগের ডিএনএ কে 16টা টেস্ট সাবজেক্টের সাথে এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু ওর মধ্যে একটাও সম্পূর্ণ হয়নি। তারপর সে ওই প্রজেক্টটাকে বন্ধ করতে যাচ্ছিল, তখন এই লিভলিজের হুকাগে উরুচিমারুকে এক্সপেরিমেন্ট করার সময় ধরে ফেলেছিল, আর উরুচিমারুকে সেখান থেকে পালাতে হয়েছে। বর্তমানে উরুচিমারু বলতে থাকে, আমি কখনো ভাবিনি যে কেউ এত বেশি সার্ভাইভ করতে পারে। তারপর সাকুরা ইয়ামাটোকে দেখে ভাবতে থাকে, আচ্ছা এখন বুঝতে পেরেছি যে ইয়ামাটো ওল্ড স্টাইল জুৎসু কিভাবে করে। তারপর কাবুটো বলতে থাকে যে খুবই মজার একটা গল্প ছিল, আর আপনার পরিশ্রমের ফল আমরা আজকে দেখতে পেরেছি। উরুচিমারু বলতে থাকে যে কেননা আমরা ওকে নারুটোর সাথে লড়াই করিয়ে দেখি, অনেক সময় ধরে আমরা ওকে ট্রিট করে আসছি। এটা শুনতে নারুটো বলতে থাকে, সাসকের নাম কিভাবে নিলা তুমি? আর এটা বলার সাথে সাথে নারুটো পুরো পাগল হয়ে যায়, আর ওর ভেতর থেকে নাইনটেলস এর চাকরা আরো বেশি
বেশি পরিমাণে বের হতে থাকে। চারপাশটা একেবারে তুফানের মতো হয়ে যায়, মানে এক প্রকারের তুফান হয়ে যায়। নারুটো উরুচিমারুকে দেখে ভয়ঙ্কর ভাবে রেগে যায়, আর দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে ছিল। তখনই হঠাৎ করে উরুচিমারু নারুটোর ভেতরে চলে যায়, আর আমরা দেখতে পাই নাইনটেলস কে। সেও উরুচিমারুর সামনে। তখন কি আর হবে, নাইনটেলস খুবই জোরে গর্জন করতে থাকে, আর সেটার থেকে বাঁচার জন্য উরুচিমারু অনেক চেষ্টা করে, কিন্তু বাহিরে বেরিয়ে আসে। এটা হতে নারুটো আরো বেশি রেগে যায়। তারপর ইয়ামাটো বলতে থাকে এটা নাইনটেলস এর পাওয়ার, আর এখানে শুধুমাত্র নারুটোর নাইনটেলস থেকে 3 টেলস আছে। আর এদিকে সাকুরা ভাবতে থাকে যে এটা নারুটোর জিনজুরিকির শক্তি, ওর চাকরা আমি অনুভব করতে পারছি, আর এটা খুবই ভয়ঙ্কর, আর এটাকে কেউই কন্ট্রোল করতে পারবে না। তারপর সাই ভাবতে থাকে এটা নারুটোর শক্তি না, এটা নাইনটেলস এর শক্তি। ওইখানে নারুটো আর উরুচিমারু একে অপরকে দেখতে থাকে। তারপর নারুটো অনেক জোরে গর্জন করে, আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো বলছিল সাসকেকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আর ওর ব্যাপারে কথা বলার সাহস কিভাবে হলো তোমার। তারপর আমরা সেই কারাগারটাকে দেখতে পাই যেখানে নাইনটেলস কে সিল করা হয়েছে। তখনই আমাদের দেখানো হয় আমাদের প্রিয় নাইনটেলস ফক্স কে। যাই হোক, সামনে আমরা দেখতে পাই কাবুটো নারুটোর দিকে যাচ্ছিল অ্যাটাক করার জন্য। তখনই নারুটো চিল্লাতে শুরু করে, যার ফলে কাবুটো অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু পড়তে পড়তে সে সাকুরাকে ধাক্কা দিয়ে যায়। তারপর কাবুটো বলতে থাকে যে ও তো আমাকে টাচ করলো না, শুধু চাকরা ব্যবহার করে সে এমনটা করলো, এটার জন্য প্রশংসা করতেই হবে। তারপর আমরা দেখতে পাই সাইকে, যে কিনা খুবই আশ্চর্য ছিল, আর আমরা জানতে পারি তারা যে ব্রিজটায় দাঁড়িয়ে ছিল সেই ব্রিজটা ধসে পড়তে শুরু করে, যার ফলে সাকুরা নিচে পড়তে শুরু করে। তারপর ইয়ামাটো সাকুরাকে বলতে থাকে, কিন্তু সে গান হারিয়ে ফেলেছিল এবং নিজে পড়তে শুরু করে। তারপর আমরা দেখতে পাই নারুটো আর উরুচিমারু একে অপরের সামনে দাঁড়িয়ে ছিল। তখন নারুটো নিচে পড়তে শুরু করে, কিন্তু তারপরেও সে তার চাকরা ব্যবহার করে উরুচিমারুর উপরে অ্যাটাক করে, কিন্তু উরুচিমারু সেই অ্যাটাক থেকে খুবই সহজে বেঁচে যায়। তারপর নারুটো তার চাকরা ব্যবহার করে একটা গাছকে ধরে উপরে আসে, আর তখনই আমরা দেখতে পাই উরুচিমারু আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। তখনই সাই বলতে থাকে এই চাকরা তো খুবই শক্তিশালী, দেখে মনে হচ্ছে এই চাকরাটা নিজে নিজেই কাজ করছে, এখন এটাই সময় আমার মিশনটা সম্পূর্ণ করার। তখন সাই তার ব্যাগ থেকে একটা স্ক্রল বের করে। ওইদিকে সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। তখন এই ইয়ামাটো জুড়ে আওয়াজ করে আর বলে, সাকুরা তুমি কি আমাকে শুনতে পারছো? তাহলে তাড়াতাড়ি উঠো। আর তখনই সেই ব্রিজটা ধসে পড়তে শুরু করে, সেই ব্রিজটা আরো তাড়াতাড়ি ভাঙতে শুরু করে। তখন ওই ইয়ামাটো এটা দেখে ভাবতে থাকে এখন আমাকে কিছু একটা করতে হবে। তারপর সে উডস্টাইল জুৎসু ব্যবহার করে ব্রিজটা ভাঙা থেকে আটকে ফেলে। ওইদিকে সাই স্ক্রলের ভেতরে কিছু একটা বানায়, ওটার ভেতর থেকে একটা পাখি বের হয়, আর সাই পাখির পিঠের উপরে বসে উড়ে যেতে শুরু করে। তখন এই সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। ইয়ামাটো বলে সাই ওকে বাঁচাও, কিন্তু সাই ওকে পাশ কাটিয়ে চলে যায়। লাস্টে ইয়ামাটো সাকুরাকে বাঁচানোর জন্য নিজের উডস্টাইল জুৎসু ব্যবহার করে। পরে দেখি সাই পাখির পিঠে বসে উরুচিমারু আর নারুটোকে খুঁজছিল। তখনই কোনো এক জায়গায় অনেক বড় একটা ধামাকা হয়, আর ওই ধামাকার ভেতর থেকে বেরিয়ে আসে উরুচিমারু। উরুচিমারুর এক হাত কাটা পড়ে গেছে। তারপরও সে বলে তোমার মধ্যে এটুকু দম আছে জিনজুরিকি হওয়ার পরেও। এটা শুনে নারুটো তো আরো বেশি রেগে যায়। তখন উরুচিমারুর কিছু একটা হতে শুরু করে, ও নিজের বডি চেঞ্জ করতে শুরু করে, আর নতুন একটা উরুচিমারু বের হয়ে আসে। আর ও বলে তুমি জানো তুমি সাসকের থেকে অনেক বেশি দুর্বল। এতে নারুটো আরো বেশি রেগে যায়, আর নারুটোর 4 টেলস বেরিয়ে আসে। তারপর আমরা দেখি নারুটোর মাথার ভেতরে কিছু চলছিল। নারুটো বলে আমি এখন কোথায়, আর এটাই বা কোন জায়গা? তখনই ও কারো একটা আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখি সাসকেকে। ওকে দেখে নারুটো ওর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। আমরা দেখতে পাই ওখানে ধীরে ধীরে পানি বড়তে শুরু করে। নারুটো বারবার চিল্লাতে থাকে সাসকে থামো, কিন্তু ও থামে না, ও চলে যায়। নারুটো তখন হার মেনে নেয় আর বলে আমার কাছে পাওয়ার নাই সাসকেকে ফিরিয়ে আনার, যদি আমি বেশি পাওয়ারফুল হতাম। তারপর আমরা দেখি গড ভ্যালির ফাইট, যেখানে সাসকে নারুটোকে হারিয়ে দেয়। তখন নারুটো বলে এজন্য আমাকে আরো বেশি শক্তিশালী হওয়া লাগবে, আর আমি আমার ফ্রেন্ডশিপকে এইভাবে শেষ হতে দিব না। তখনই আমরা দেখি নারুটো ওই জেলের কাছে চলে আসে। ধীরে ধীরে ও ভেতরের দিকে যেতে থাকে। ভেতরে অনেক অন্ধকার ছিল। তারপর ওখানে একটা আলো জ্বলতে দেখি। আমরা দেখি নাইনটেলস ফক্স কে ও নারুটোকে নিজের মুঠোয় নিয়ে নেয়। এদিকে নারুটোর চোখে একেবারে লাল হয়ে গেছিল, আর ওর বডি থেকে স্ক্রিন উঠতে শুরু করে। এমন করতে করতে ও সম্পূর্ণ 4 টেলে বদলাতে শুরু করে। ওর আশেপাশে একটা ব্ল্যাক সার্কেল তৈরি হয়ে যায়। এটা দেখে উরুচিমারু বলে আমার এখানে কিছু গড়বড় মনে হচ্ছে। ব্রিজের ওখানে ইয়ামাটো সাকুরাকে উঠানোর চেষ্টা করছিল, আর কিছুক্ষণ চেষ্টা করার পর সাকুরার হুঁশ ফিরে আসে। সাকুরা নিজের আশেপাশে দেখে আর বলে এগুলো কে করছে? ইয়ামাটো বলে এগুলো
যেগুলো নারুটো করছে। ওইদিকে কাবুটোরও ধীরে ধীরে হুঁশ আসতে শুরু করে, আর ও বলে আমি এখন বুঝতে পেরেছি ওরা কেন জিনজুরিকির পেছনে পড়ে আছে। জিনজুরিকি কোনো মজার জিনিস না। সাকুরা ইয়ামাটুকে জিজ্ঞাসা করে নারুটো কোথায় গেছে। ইয়ামাটু বলে ও উরুচিমারুর পেছনে নিতে নিতে জঙ্গলের ভেতরে গেছে। এদিকে পাখির উপর থেকে নারুটোকে দেখে বলে নারুটোকে বোঝা অনেক মুশকিল। আমরা দেখি সাকুরাকে ও জিজ্ঞাসা করছে ধোঁয়া আসছে কোন দিক দিয়ে। ইয়ামাটু মনে মনে চিন্তা করে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হচ্ছে। তখন ইয়ামাটু ওট ক্লোন জুৎসু ব্যবহার করে আর ইয়ামাটুর একটা ক্লোন তৈরি হয়ে যায়। ইয়ামাটুর ক্লোন ওই ব্রিজটা পার করে আর ও কিছু একটা অনুভব করতে পেরে ওখানেই থেমে যায়। ওইদিকে নারুটোকে দেখি নারুটো অনেক হিংস্র হয়ে গেছিল আর ও তখন অনেক জোরে একটা গর্জন দেয়, যে কারণে একটা শক ওয়েভ তৈরি হয়। ওই সব ওয়েভ থেকে বাঁচতে ইয়ামাটুর ক্লোন একটা শিল্ড বানায়। সায়ের ইং দিয়ে তৈরি করা পাখি তো গায়েবই হয়ে গেছিল। উরুচিমারুকে দেখি কি আর বলবো, ও তো অন্য লেভেলের মানুষ। নিচে মাটিতে শুয়েছিল যাতে শক ওয়েভ থেকে বাঁচতে পারে। তারপর সাইকে দেখি শক ওয়েভ থেকে বাঁচতে নিচে চলে আসছিল। তখন ওই ইয়ামাটুর ক্লোন জঙ্গলের দিকে যাচ্ছিল আর ওই জায়গায় পৌঁছে যায়। ওই জায়গাটা চিত্র দেখে ওর তো হুশি উড়ে যায়। জানতে পারি নারুটো সম্পূর্ণ ফোরটেল চেঞ্জ হয়ে গেছে আর নারুটো আরো একবার হুঙ্কার দেয়। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস, পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।